ধব ধবলি শ্যামলে আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল আজ ধবলি শ্যামলি বলি গোরা আজ সগনে ডাকিল আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলি শ্যামলি বলি গোরা আজ আমার সগনে ডাকিল আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দরামা নদিয়া বিহারী শ্রী গৌর হরি আমার পূর্বের ভাবে বিভোর হয়ে পূর্বলীলা স্মরণ মনন করে আজ তিনি কি করলেন মা ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলছিল বাবা নদিয়া নবদ্বীপে হঠাৎ তার ভাবের উদয় হয়েছে আমার গৌরের মধ্যে ছিল দুটি ভাব একটি হলো রাধারানীর ভাব আর একটি হলো মা কৃষ্ণচন্দ্রের ভাব শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই একেবারে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো এক ঠাই দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে তাহলে কখনো তার কৃষ্ণ ভাবের উদয় হয় আবার কখনো তার রাধা ভাবের উদয় হয় তাহলে আজ আমার গৌর হরি হরি নাম করতে করতে হঠাৎ তার ভাবের উদয় হয়েছে কোন ভাব আজ তিনি গৌর নেই তিনি হয়েছে কৃষ্ণ আমার গৌর হরি হয়েছে আজ কৃষ্ণচন্দ্র আজ কৃষ্ণের ভাবে বিভাবিত হয়ে আজ ভক্তগণকে সঙ্গে লই আজ ডাকছে আই ধবলি আই
নামগুলি কার ছিল? বললেন দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্রের যে ধেনুবৎস ছিল সেই ধেনুবৎসের নাম ছিল, গাভী মায়েদের নাম ছিল ধবলি, শ্যামলী, পিয়ালি, মঙ্গলী। তাহলে সেই দাপর যুগে সেই গাভীগণকে আজ গৌর হরি কেন ডাকছি? বললেন সেই তো এই গৌর। ও যে ব্রজে ছিল নদী এলো কালো ঘুচে গৌর হলো। শাস্ত্রে বললেন ব্রজের কৃষ্ণই তো নদিয়াই গৌর। কি মা তাই তো? ব্রজের কৃষ্ণ নদিয়াই গৌর আমরা সবাই জানি। তবে কি শুধু কৃষ্ণ? তবে কি শুধু কৃষ্ণ গৌর? শুধু কৃষ্ণ যদি গৌর হবে বাবা, তাহলে কৃষ্ণের গায়ের বর্ণ তো কালো, আর আমার গৌর হরির গায়ের বর্ণ কেমন দেখতে? কেমন? তপ্ত কাঞ্চনের ন্যায়, একেবারে কাঁচা সোনা। তাহলে ব্রজের কৃষ্ণ যদি গৌর হবে, তাহলে তার গায়ের যে কালো বর্ণটা বাবা সেটা কোথায় গেল? বললেন এখানেই তো কথা। ব্রজের কৃষ্ণ নদিয়াই গৌর, তবে শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে। তাই গৌরের ওপরে আমরা যাকে দেখতে পাই তিনি কিন্তু কৃষ্ণচন্দ্র নয়, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। আর ভেতরে বসে আছে ব্রজের কালো কৃষ্ণ। কেন জানেন মা? কারণ বৃন্দাবনে যেদিন আমার গোবিন্দ মনে করেছিলেন যে এই ব্রজ ছেড়ে আমাকে নদিয়ায় যেতে হবে, কারণ নদিয়া নবদ্বীপে আমার সকল সন্তান তারা যে বড় দুঃখ, বড় দুর্দশা, বড় কষ্টে থাকবে, আর আমি যদি তাদের পিতা হব, আমি নিজে কেমন করে রাজবেশ রাজমুকুট নিয়ে বসে থাকব? তাই আমার সন্তানের লাগে এই সকল কিছু পরিত্যাগ করে আমাকে ছুটে যেতে হবে নদিয়া নবদ্বীপে। ভগবান আমার নদিয়ায় এলেন বাবা, শুধু এলেন তাই না, আমার রাইধনী বললেন বধূ তুমি তোমার ভক্তের লাগি, সন্তানের লাগি যাচ্ছ যাও, আমি তোমাকে বাধা দেব না। তবে তুমি চলে যাচ্ছ, এই হতভাগিনীকে কোথায় রেখে যাবে? দয়াময়, তুমি যখন যাচ্ছ তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও বধূ। আমাকে যখন সঙ্গে করে নেবে, আমাকে কোথায় রাখবে জানো? আমায় ওপরে রাখিও, তুমি ভেতরে থাকিও। নদিয়ায় যাইবে আমার নাম লইয়া, যখন ধুলায় গড়াগড়ি যাবি, বক্ষেতে ধরিব বধূ, আমি তোমাকে জড়ায় রাখবো। তোমার অঙ্গে কোনো আঘাত, কোনো আঁচ আমি লাগতে দেব না। রিপিটটা একটু কমান। তোমার অঙ্গে কোনো আঘাত, কোনো আঁচ আমি লাগতে দেব না দয়াময়। তাই তুমি নদিয়া নবদ্বীপে গিয়ে যখন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে, তখন আমি তোমাকে জড়ায় রাখবো। প্রভু তুমি আমায় নেবে তো বধূ? তখন গোবিন্দ বলেছিলেন বেশ, তবে তুমিও আমার সঙ্গে চলো। তবে কেমন করে যাব জানো? শোনো রাধে, কেমন ভাবে যাব? রাধারানীকে বলছি বধূ আমি তেজি কালো বড় রাধে করিব ধারু, রাধে তোমার অঙ্গের কান্তি, তোমার অঙ্গের কান্তি
কেজি করি তব নাম লইয়ে কাঁদিয়ে অশ্রু জলে হব শান্তি তব নাম লইয়া তোমার নাম লইয়ে ধুলায় করা যাবে অশ্রু জলে হব শ্রান্তি বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না তোমার অঙ্গে ধুলা লাগবে না গো অঙ্গে ধুলা অঙ্গে ধুলা লাগবে না গো তাই রাধারানী বলেছি বধূ আমি তোমাকে জড়ায় রাখবো তোমার অঙ্গে কোনো আঘাত কোনো আমি লাগতে দেব না দয়া তুমি আমাকে সঙ্গে করে নেবে তো বধূ তখন গোবিন্দ বললেন বেশ তাই হবে তাই তো মা সেই রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন তাই ওপরে রাধারানী ভেতরে কৃষ্ণ আজ পর্যন্ত বলে মা বৃন্দাবনে আজও ভক্তরা যায় আজও আমার গোবিন্দ গুরুর ধ্বনি করে তবে যার যেমন কান সে তো তেমনই শোনে তত্র নবদ্বীপেও আমার গৌর হরির মধ্যেই আছে ব্রজের কালো কৃষ্ণ তবে যার যেমন নয়ন সে তো তেমনই দেখে তাহলে সেই গৌর হরি যশোদা মায়ের কোল ছাড়লো সকল শতগান পরিত্যাগ করলো কৃষ্ণের গায়ে রঙের রাজ বেশ পরিত্যাগ করলো মাতার চাচুর কেশ পরিত্যাগ করলো সকল কিছুকে পরিত্যাগ করে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় ছুটে এসেছে কিসের জন্য মা শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবকে বাবা উদ্ধার করবে বলে কারণ তিনি জানেন এই কলিযুগে যে যাই করুক না কেন নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই গতি নাই তাই মহাপ্রভু ভাবলেন আমি তো পিতা আমি পিতা হয়ে যদি শিক্ষা না দিই তাহলে তারা বুঝবে কেমন করে তাই গৌর হরি ভগবান আজ গৌর হরি নবদ্বীপে নিজে ভক্ত হলেন আমাদের মতো ভক্ত হলেন মা আরে বললেন আপনি আচরি ধর্ম জীবিলে শেখাই আপনি না আচরিলে জীব শেখানো না যায় আগে আমি নিজে আচরণ করব তবে তো আমার সংসার শিখবে আগে আমি নিজে ধুলাই গড়াগড়ি যাব সকল ভক্তের পায়ে পড়ব হাতে ধরবো হা কৃষ্ণ বলে কাঁদবো খোল করো তাল বাজিয়ে হরি হরি বলবো তবেই তো আমরা সন্তানরা বুঝবে যে
আমাদের উদ্ধার হয়। কোনো কিছুতে তিনি পিছাননি মা, সদা সর্বদা তিনি এগিয়ে আছে, সদা সর্বদা আমাদের আগলে রেখেছে। কিন্তু ভেবে দেখুন মা, পিছিয়ে কিন্তু আমরা আছি। কারণ ভগবান আমাদের এত সুন্দর জন্মটা দিল, কৃষ্ণ ভজিবার দেখো, এই যে দেহটা পূর্ণ দেহটা, এই দেহটা শুধু সংসারে লাগিয়ে আসেনি, এই দেহটা এসেছে কৃষ্ণ ভজিবার করে। তবে আজ কি হলো, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনি, তবে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃদ্ধ সম হইব। এসেছিলাম তোমার নাম করব বলে, তবে এইভাবে এসে যখন এই মায়ের গর্ভ থেকে মায়ের কোলে পড়েছি, মায়ের চাঁদ বদল দেখেছি, অমনি ধীরে ধীরে বাবা মায়ায় জড়িয়ে গেছে। এই জগতে মায়া পিশাচে আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আর যখনই মায়া পিশাচে গ্রাস করে নিল, আমা বলিতে যা ছিল সব ওই মায়ার জালে আমরা দিয়ে দিলাম। কিন্তু দেখুন মা, যার জন্য ভবে এলাম, আজ আমরা তার চরণ না ধরে, আজ তার দাস না হয়ে, আজ তার সেবা পূজা না করে আমরা প্রতিটি জীব মায়ার দাস হয়ে গেছি। মায়ার দাস হয়ে এই জগতে যা কিছু দেখছি সর্বস্ব শুধু আমার 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 করে চলেছে। মাতা আমার, পিতা আমার, সন্তান আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, এই জগতে সব আমার আমার করতে করতে জন্মটা চলে গেল। কিন্তু বাবা, কোনদিনও নিরজনী ভগবানের সম্মুখে গিয়ে জিজ্ঞাসা করেছি, ভবে যাওয়ার তো সময় হয়ে যাচ্ছে, আসার পালা হয়ে গেছে সবার, এখন যাবার পালা বাকি, কে কখন চলে যাব জানি না। তবে কোনদিন ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি, দয়াময় এই জগতে সারা জীবন ভূতের খাটুনি কেটে যা করেছি সবই তো আমার, কিন্তু প্রভু আমি কার? কে আমি? কি আমার পরিচয়? কোথা থেকে এসেছি আর কোথায় যাব? কিছু আমাদের মনে নেই বাবা। বলতে পারিনি কেন যে পরিচয় নিয়ে বেঁচে আছে সেই তো আমি না। এই দেহটা যদি আমি হতাম, তাহলে যখন তখন এই দেহটা আমাকে ফেলে রেখে এই সূক্ষ্ম আত্মাটা নিয়ে চলে যেতে পারতো না বাবা। এই দেহের যখন ইচ্ছা হবে তখনই এখানে পড়ে যাবে, আত্মা চলে যাবে। তাহলে এটা তো আমি নই, তাহলে আমার পরিচয় কি? বললেন এ জগতে আমরা যত জীব আছি, আমাদের প্রত্যেকে একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস। তাই আমরা গোবিন্দ চরণের দাস, এটাই একমাত্র আমাদের পরিচয়। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? বললেন যে বাড়ি থেকে আমরা কীর্তন শুনতে এসেছি, সে বাড়ি কি আমার বাড়ি বাবা? আসল বাড়ি নয়, ওটা তো নাট্যমঞ্চ, অভিনয়ের খেলার অভিনয়ের জায়গা। যে ঘরে সেজেছি কেউ কারো মাতা, কেউ কারো পিতা, কেউ কারো সন্তান, কিন্তু এই জগতে কেউ কারো মাতা নয়, কেউ কারো পিতা নয়, কেউ কারো সন্তান নয়। দুদিনের অভিনয়। আজ খেলছি আমি কারো সন্তান, কাল মারা গেলে আমি অন্য কারো হয়ে যাব। কাল মারা গেলে আমাকে আর কেউ মনে করবে না। তাহলে আমার আসল বাড়ি ওটা কি করে হলো? বলল প্রভু এ জগতের পিতা তুমি, আমার আসল পিতা তুমি, তাহলে আমার আসল বাড়ি তো তোমার শ্রীচরণে। এ বাড়ি আমার বাড়ি নয়, আমার আসল বাড়ি এই যে
কষ্ট করে বাবা আমরা 7 করে 1 তলা 2 তলা 5 তলা 10 তলা বাড়ি করি, এর চাইতে তার বাড়ি বড়, আমার চাইতে ওর বাড়ি বড়, বড় বাড়ি, ভালো ভালো সাজের পালঙ্ক সুন্দর করে ঘর গুছিয়ে রাখছি। কিন্তু বলুন বাবা ওই ঘর আমাদের কতদিন সাজ দেবে? যে 5 তলা নিয়ে বেঁচে আছি ওই তালা কি আমাদের আসল তালা? না না না, ওই তালা আমাদের আসল তালা না। কারণ এখানে প্রমাণ যে আমরা ইহ জগতে কেউ কারো নই। বোঝা যায় যখন একটি ব্যক্তির মৃত্যু হয়ে যায় তখন সচক্ষে সবাই নয়ন ভরে দেখে। যে জগতে আপনে যারা হয় ওই মৃত ব্যক্তির সঙ্গে মৃত্যু হবার পরে তারা কি করে? যতক্ষণ দেহে প্রাণ আছে, তোমার দেহে বল আছে, ততদিন এই সংসার তোমাকে ভালোবাসবে। আর যেদিনই বল থাকবে না, যেদিন দিতে পারবে না, সেদিন এই সংসার তোমাকে আর চাইবে না। তাই সাজের 5 তলা তৈরি করলাম, কিন্তু হাইরে দুনিয়া বুঝলাম না আমার আসল জায়গা কোথায়। দেখতে দেখতে আজ জীবনের সূর্য ডুবে যাচ্ছে, জীবন বেলা শেষ হতে চললো, তাও বুঝলাম না যে আমার আসল পরিচয় কি, আসল জায়গা কোথায়, আমার আসল পিতা কি, আমার আপনজন কে। যে 5 তলা নিয়ে থাকি ওই 5 তলা আমাদের তালা নয়। বললেন এই জগতে যে কোটি কোটি টাকার মালিক, যার কোনো অভাব নেই বাবা, শেষের দিনে তার যে জায়গা, আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় কাঙাল ভিখারি, যার কিচ্ছু নেই, শেষের দিনে তারও একই জায়গা। কোথায় জানো বাবা? আমাদের প্রত্যেকের একই তলা, ওই শেষের তালা তুলসী তলা। শেষের তলা তুলসী তলা, শেষের তালা তুলসী তলা, তুলসী তলা। ওরে রবে সাধের 5 তলা, আমাদের শেষের তালা তুলসী তলা। আমার শেষের বেলা নিদানের বেলা, হরি বল হরি বল। শেষের বেলা তুলসী তলা। কি গো মা ভুল বললাম? বাবা শেষের তালা তুলসী তলা, পরে রবি সাধের 5 তলা, সব পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না, কিছু নিয়ে যেতে পারবো না। কারণ সংসার আজ যেমন আছে কালও থাকবে। ওই সংসারে বাবা আমরা প্রবেশ করেছি, আমরা ঢুকেছি, সংসার কিন্তু আমার মধ্যে আসেনি। আমি সংসারে এসেছি, একদিন চলে যাব, সংসার তার মতনই থাকবে। তাহলে এত মায়া করে কি লাভ? মায়া করো তার জন্য করো, কাঁদো তার জন্য কাঁদো, যার চরণ ধরে কাঁদলে তুমি শেষের দিনে তার চরণ পাবে। এ জগতের কান্না কেঁদে কোনো লাভ নেই, কেউ দেখবে না তোমার কষ্ট। কষ্ট যদি কেউ দেখে, এ হৃদয়ের যন্ত্রণা যদি কেউ দেখে, একমাত্র ভগবানই দেখবে মা। এ জগতের দেখবার কেউ নেই, কেউ নেই গো মা। তবে বুঝবো কবে? আজ আমার দেহে পূর্ণ যৌবন আছে, আমি সতেজ আছি, তাই আমার কাউকে লাগবে না। কিন্তু এই দেখোই একদিন বৃদ্ধ হবে, যেদিন আর চলতে পারবো না, হাঁটুতে ব্যথা হবে, কানে শুনতে পারবো না, বিছানা থেকে উঠতে পারবো না, সেদিন বুঝবো। আজ যে হরিবাস করে বসতে ইচ্ছা করছে না, কালে যখন বিছানায় পড়বো নিজে বলবো রে আমার হাতটা ধরে একটু হরিবাস করে দিয়া, একটু প্রভুর নাম শুনে আসি। কাল আর হয় কি না হয়, যদি চলে যায় আর প্রভুর নাম শোনা হবে না। তাই সব সময় মনে রাখতে হবে, যে যাই করো না কেন লক্ষ্যটা যেন স্থির থাকে গোবিন্দের রাঙা রাতুল চরণে।
সেদিন সাথ দিল কে বাবা? আমার ভগবানের জায়গা করা, কারণ আমি যে তার, আমরা প্রত্যেকে তার সন্তান। তাই মৃত্যুর পরে যখন মারা যাব, এই যে মেয়েটি আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছে মা, মনে করুন কীর্তন করতে করতে রাত্রে আবার অনুষ্ঠান, আবার কীর্তন আছে, তার আগে হঠাৎ আমি যদি মারা যাই, এই কীর্তন করে ঘরে গিয়ে আমি যদি মারা যাই বাবা, তাহলে আমি বাড়ি থেকে আসবার সময় আমার মাতা পিতা কত যত্ন করে ভালোবেসে আমাকে ঘর থেকে পাঠিয়েছে, কিন্তু যাবার সময় যদি এই দেহে প্রাণ না থাকে, তাহলে কি আমার এই দেহটা আর ভালোবেসে ওই ঘরের ভেতরে পালঙ্কে জায়গা দেবে? আমার নিজের মাতা পিতাও দেবে না, কারণ ওখানেই তো তার সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেল। কিন্তু ভগবানের সঙ্গে শেষ সময় পর্যন্ত তোমার সম্পর্ক জনম জনমেও শেষ হবে। একবার যদি তাকে তুমি বিশ্বাস করতে পারো, ভালোবাসতে পারো, জনম জনমে সে তোমার হাত ছাড়বে না। শুধু পূর্ণ ভক্তি, ভালোবাসার বিশ্বাস রাখো, দেখবে ভগবান চিরজীবনের জন্য তোমার কেনা হয়ে যাবে। আর যখন এই মৃতদেহটাকে ঘরে তো নিল না, ঘরে তো দূরের কথা বাবা, এই দেহটাকে নিয়ে কোথায় রাখবে? নিজের বাড়ির উঠোনে রাখবে। 2 ঘন্টার বেশি রাখবে না। কেন বেশিক্ষণ রাখলে দেহটা তো পচে যাবে, বেশিক্ষণ রাখা যাবে না। ওই তুলসী তলায় শুইয়ে দেবে। আর যখন তুলসী তলায় শুইয়ে দেবে বাবা, অঙ্গে দামি দামি পোশাক থাকবে, দামি দামি গহনা থাকবে। আগে আত্মীয় পরিজন এসে সেই দামি দামি গহনাগুলো খুলে নেবে। গহনাগুলো আগে খুলবে, কিংবা নেবে সঙ্গে দেবে? কিচ্ছু দেবে না। তবে সেদিন ভগবান আমাদের জন্য অলংকার তৈরি করে রেখেছে, যেই বাহ্যিক জগতে সব তোমার খুলে নেবে, বিনা অলংকারে তো তুমি ঘরে যাবে না। ভগবান তৈরি করে রেখেছে, যা সারা জীবনে অঙ্গে নিলাম না, যা সারা জীবনে বুঝলাম না, শেষের দিনে তাই দিয়ে আমাদের সাজতে হবে। কি মা? সর্ব অঙ্গে তিলক চন্দন কৃষ্ণ নামের অলংকারে সাজিয়ে দেবে, সুন্দর করে কৃষ্ণ নামে সাজিয়ে দেবে মা। আর দামি দামি বসন থাকবে না, খুলে দিয়ে দেবে কি নামাবলী, নয়নে দেবে তুলসীর পাতা। তাহলে এই জগতের কিছু আছে আমার? নেই। কেন নেই? কারণ এই জগতে আমি কারো নই, আমি যার, সে আমাকে শেষের দিনে নিজের সাজিয়ে সাজিয়ে আপন ঘরে নিয়ে যাচ্ছে। সকল কিছু পরিয়ে দিল, আর কাঁধে করে নিয়ে বলছে, বলো বলো হরি, বলো হরি, বলো হরি। সবাই বলো হরি হরি বল বলছি। তবে সেদিন ওই মৃত ব্যক্তিটি বাবা মাথা দুলিয়ে যেন কিছু বলতে চাইছে। কি বলছে জানো না? যে সারা জীবন তুমি আমায় কৃষ্ণ ভজিবার জন্ম দিলে, কৃষ্ণ বলবার মতো বদন দিলে, কিন্তু আমি কাজে লাগাতে পারলাম না। আমার এই জীবনে আসা যাওয়াই সার হয়ে গেল। তাই আবার প্রভু গো, আজ আমার শেষের দিনে সবাই হরি বলছে, সবাই হয়েছে ভাগ্যবান ভাগ্যবতী, আর আজ আমি একা হলাম হতভাগিনী। শেষের দিনে সবাই হরি বলছে, তবে আজ আমার ভাগ্যে হরি বলা হলো না। তাই মা বললেন, সময় থাকতে কৃষ্ণ ভজ, হরি নাম করো, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। যেমন একটি পদ্ম পাতার উপরে এক বিন্দু জল দিলে টলমল টলমল করে, কখন যে টপ করে পড়ে যাবে কেউ জানে না। তেমন এই হৃদয়ে পদ্ম পাতায় আমাদের এই যে জীবনের বিন্দুটা টলমল টলমল করছে, কখন যে প্রাণ বিন্দুটা পড়ে যাবে কেউ জানে না। তাই সময় থাকতে কৃষ্ণ ভজতে হবে, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তাই চলুন আমার সঙ্গে সবাই মিলে হরি নাম করবে। সবাই বাহু তুলে নিতাই গৌর হরি হরি। সবাই হাত তুলুন।
সবাই মিলে হাত তুলে বাবু তুলে আজ আমার মহাপ্রভু হরি নাম করছে ভক্তগণকে সঙ্গে নিয়ে কেমন ভাবি বাবা বাবু তুলে আজ করব না কবে করব হরি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে